চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব নিরামিষ ধোকা নিরামিষই খায় সবাই, পেঁয়াজ রসুন দিয়ে, কেউ খায় কি না জানি না। যাই হোক, আমি এটা ঘরে বানিয়েই করি। তার জন্য সকালবেলা আমি দেখো ছোলার ডাল আর মটর ডাল সম পরিমাণে, মানে 100 গ্রাম মতন আন্দাজ করে 100 গ্রাম মতন ছোলার ডাল আর 100 গ্রাম মতন মটর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এখন দেখো ভিজে বড় বড় হয়ে গেছে ফুলে। সে এখন সেটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। তার জন্য আমি এখানে একটু আদা কুচি দিয়েছি আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 3-4টে। এখানে কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, কিন্তু আমি চিলি ফ্লেক্স না দিয়ে কাঁচা লঙ্কাটা বেশি পছন্দ করি বলে কাঁচা লঙ্কাটাই দিয়েছি। এবার ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। পুরোটা একবারে দিলাম না, বাটাটা ভালো হবে না, কেন এটা ভালো করে বাটতে হবে, তাই জন্য আমি অর্ধেকটা দিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো, একটু চিনি দিয়ে এটাকে পেস্ট করব, অল্প জল দিয়ে পেস্ট করব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু চিনি, একটু নুন। আমি যেভাবে বানাই সেইভাবেই তোমাদের দেখাচ্ছি, তোমরা কীভাবে বানাও সেটাও আমাকে জানাবে। এবার আমি একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা পেস্ট করে নেব। তখন পেস্ট হয়ে গেছে। এবার আমি এই বাটিটা ঢেলে নেব আর বাদবাকিটাও ওই একইভাবে আমি বেটে নেব। বাদবাকিটাও বেটে নিয়েছি। আর আমি যেভাবে ধোকাটা রান্না করো তোমরা এভাবে ফলো করো, যদি নিরামিষ দিনে শুধু এই ধোকার ডালনা দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। আমি বাদবাকিটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আমি পুরোটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আর এটার মধ্যে অল্প একটু জল দিয়েছি। এটাকে ওই ডালটা যে লেগে আছে এটাকেও ধুয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে, আমি দুটো ডাল 102বারে বেটেছি, আগেরটায় হলুদ নুন দিয়েছিলাম, এটা দিইনি, তাই একসঙ্গে মিশিয়ে নেব। আমি ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এই সময় নুনটাকে চেক করে নিতে হবে, যদি নুন কম থাকে তাহলে একটু দিয়ে দিতে হবে। আমার সামান্য একটু কম ছিল বলে একটু দিয়েছি। আর উপর দিয়ে একটু কাঁচা 5 ফোড়ন, মানে কাঁচা অবস্থা ফোড়নটাকে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু হিং। আর হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয়। দেখো এই যে হিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইতে আমি একটু সর্ষের তেল গরম বসিয়েছি, এর মধ্যে ডালটা ঢেলে দেব। এদিকে তেলটা গরম হয়েছে, ডালটাকে আমি ঢেলে দিয়েছি। আর এদিকে থালায় আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছি, এই ডালটা ওর মধ্যে ঢেলে দেব। আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে ডালটা ভালো করে নেড়ে নেব। নেড়ে একদম জলটাকে শুকিয়ে ফেলবো, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এইভাবে থাকতে থাকবো। ডালটা দেখো অনেকটা শুকিয়ে এসছে, একটু আঠালো ভাব হয়েছে। আর একটুখানি রেখে আমি থালায় ঢেলে দেব। আর একটু রেখে আমি থালায় ঢেলে দেবো। দেখো একদম কড়াই থেকে উঠে আসছে। আচ্ছা, কড়াই থেকে একদম উঠে এসছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার আমি থালায় ঢেলে নেব। দেখো এই যে থালার মধ্যে আমি চেপে চেপে দিয়েছি এভাবে। এবারে ঠান্ডা হতে দেব, তারপর পিস পিস করে কেটে ভেজে নেব। আর দোকানের আমি ধোকার ডালনার যে পাউডার পাওয়া যায় ওটা দিয়ে আমি করি না। দেখো 200 গ্রাম মতন ডালে দেখো আমার কতগুলো ধোকা হবে, দেখেছো? এক থালা হয়েছে। এটা ঠান্ডা হলে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। ভালো করে চেপে দিলে ভেতরে হাওয়াটা থাকলে বেরিয়ে যাবে, তাহলে সুন্দর হবে, ধোকাটা টাইট হবে একদম। এটা মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে আমি এই যে সাদা তেল গরম বসিয়েছি আমি ভেজে নেব। দেখো আমি এরকম বরফি শেপে কেটে নিয়েছি। শেপটা যেভাবে দেবে সেভাবেই কাটবে। আমি এইভাবে কেটেছি। কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা হাতে এগুলো ভাজতে হবে।
মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমার একটু বরফিটা একটু বড় বড় হয়ে গেছে, বুঝতে পারিনি, দেখা যাচ্ছিল না কীভাবে কেটেছি। যাই হোক, যে যেরকম শেপ চাও সেইভাবে দেবে। আমারটা একটু বেশ বড় বড়ই, দেখো অনেকটাই বেশ বড় বড় হয়ে গেছে। দেখো একটু ভেঙে যাওয়ার ভয় থাকে এগুলোতে। আর যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা করে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এই চিনে বাদাম দিয়ে আমি একটা পেস্ট বানাবো। আমি আজকে চার মগজ, পোস্ত, সাদা তেল কিছুই দেবো না, আমি এমনি নর্মাল একটা গ্রেভি তৈরি করবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। আর এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো। আর দিয়ে দিচ্ছি একটু বাদাম, চিনে বাদাম দিচ্ছি। কেউ চিনে বাদাম যদি পছন্দ না করো কাজু বাদাম দিতে পারো। আমি একটু চিনে বাদাম বেশি পছন্দ করি বলে চিনে বাদামটা রান্নায় বেশি খাই। এটা আমি টক দই দিয়ে বাটবো। আর তা একটুখানি নুনও দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টক দই। আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব ধোকাগুলোকে ভেজে নেব। আর এদিকে টক দই দিয়ে এই মশলাটাও পেস্ট করে নেব। আমার সব ধোকাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। ধোকাগুলোর সাইজটা অনেক বড় বড় হয়ে গেছে। যাই হোক, যে যেভাবে শেপ দেবে সেভাবে বানাবে, আবারও বলছি। এবার আমি এটার জন্য একটা গ্রেভি তৈরি করি। তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা, জিরে ফোড়ন দেবো। তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে ওই গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, আমি লবঙ্গ দিইনি, এলাচ আর দারচিনি দিয়েছি। আর দিয়ে দিলাম হিং। এবার আমি এর মধ্যে ওই পেস্টটা যে বানিয়েছিলাম, মশলার পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আছে টমেটো, আছে চিনে বাদাম, কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টক দই। সেটা দিয়ে আমি পেস্টটা বানিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে নেব। একটু মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে দিই। একটু নুন আর চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে একটু ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। কতগুলো টমেটো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। আর ঝোলটা একটু বেশি রেখেছে, কেন ধোকাতে টানবে। আমি এতগুলো ধোকাই ঝোলে দেবো। আর এগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখেছি, কারণ ওগুলো ভাজা খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম 4টে চেরা লঙ্কা। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। তা আমার কেমন লাগলো ছোলার ডাল, মটর ডাল দিয়ে ধোকার ডালনা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এইভাবেই পাশে থেকে ভালোবেসো, আমিও তোমাদের পাশে আছি। এবার আমি এই ঝোলটাকে আমি থালার মধ্যে ঢেলে দেবো। আস্তে আস্তে করে ঢেলে দেবো, যতটা দরকার ততটাই দেবো। আর বাদ বাকিটা আমি বাটিতে রেখে দেবো। আর এই ঝোলটা আমি বাটিতে রেখে দেবো। যখন খাবো তখন এখান দিয়ে নিয়ে খাবো, কারণ এই ঝোলটা পুরোটাই টেনে নেবে। আমি এটা ওই জন্য এমনি কড়াইতে ধোকাগুলো দিলাম না, আমি এইভাবেই করি। এখানে আমি কিশমিশ একটু তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, সেগুলো আমি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি। এগুলো গরম ঝোলের মধ্যে পড়ে ফুলে ফুলে যাবে, ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। আর নিরামিষ দিনে যদি এরকম তোমরা ধোকা বানাও, মানুষকে দিতে বলছি না ধোকা, এবং বানিয়ে খেতে বলছি, তাহলে আর কিছুই লাগবে না। এক থালা ভাত, এই শীতকালে দুপুরবেলা গরম গরম ধোয়া তোলা ভাত দিয়ে গরম গরম ধোকার ডালনা
একেবারে জমে যাবে। তা কেমন লাগলো আমার রেসিপিটা, তোমরা আমার এরকম করে একবার বানিয়ে খেয়েও অবশ্যই, আর খেয়ে কেমন লাগে সেটাও জানিও। দোকান থেকে তো কিনে খাও, এবার এরকম করে বানিয়ে খেও। আর আমার মতো কে কে এরকমভাবে বানাও সেটাও জানিও। দেখো 200 গ্রাম প্রায় ডাল হবে, ছোলার ডাল মটর ডাল দিয়ে আমার কতগুলো এখানে হয়েছে। আবার দেখো এখানেও কতগুলো, আর আমার ডোকাগুলো একটু বড় বড় হয়ে গেছে। তোমরা চাইলে আর একটু ছোটো ছোটো করতে পারো, আমি বুঝতে পারিনি বলে বেশি বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে, একদম বিয়েবাড়ির স্টাইল হয়ে গেছে। যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।